সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই। আমি আমার সমস্ত শক্তি দিয়া, হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো, আমাদের পরিচয় কি? মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। ইতিহাস কখনো কখনো নীরব হয়ে যায়, আর কিছু নাম সেই নীরবতা ভেঙে দেয়াল জুড়ে প্রতিধ্বনি তৈরি করে। সময়ের আবর্তে একজন মানুষ কিভাবে একটি দেশের রাজনীতির অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন, এটি শুধু একটি জীবনের গল্প নয়, এটি একটি দীর্ঘ 13 বছরের বন্দি জীবন এবং একটি অধ্যায়ের পরিসমাপ্তি। Welcome to the show of Allama Delwar Hossain Saidi. আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। 2023 সালের 14ই আগস্ট রাত 8:40 ঢাকার একটি হাসপাতালের আইসিইউ রুমের বাহিরে নিস্তব্ধতা। যখন ডাক্তারদের একটি ঘোষণা শেষ করল, 83 বছরের এক দীর্ঘ এবং ঝোড়ো অধ্যায়। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। টানা 13 বছর অর্থাৎ 4792টি দিন 4 দেয়ালের বন্দি দশায় যিনি সময় কাটিয়েছেন, তার শেষ যাত্রাটি কিভাবে সমাপ্ত হলো? তিনি কি সির্ফ একজন ধর্মীয় বক্তা ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন, নাকি ক্ষমতার রাজনীতির এক কঠিন শিকার? আসুন ফিরে যাই সেই গল্পে, যেখানে আলো ও অন্ধকারের সীমান্তীয় রেখা বড্ড ঝাপসা। সালের 2রা ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরের ইন্দুরকানী গ্রামে জন্ম নেন দেলোয়ার হোসাইন। জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে।
যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। তার বাবা ইউসুফ সাইদি ছিলেন একজন স্থানীয় আলেম। ধর্মীয় পরিবেশেই কাটে তার শৈশব ও কৈশোর। শশীভীতি মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষে খুলনা আলিয়া মাদ্রাসা এবং পরবর্তীতে সারসিনা আলিম মাদ্রাসা থেকে তিনি দ্বীনি শিক্ষা সম্পন্ন করেন। 70 ও 80 দশকে বাংলাদেশের ওয়াজ ও তাফসির মাহফিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যেতে শুরু করে তার উপস্থিতিতে। ওই যে এসেছি 1973 সনে জীবনের প্রথম, আর সেখান থেকে এই পর্যন্ত প্রতি বছর কোরআনে কারীমের কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। সাবলীল ভাষা, স্পষ্ট উচ্চারণ এবং রাজনৈতিক সামাজিক বিষয়ের সাথে ধর্মীয় ব্যাখ্যার মেলবন্ধন তাকে খুব অল্প সময়ে লাখো লাখো মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকার বাঙালি কমিউনিটিতেও তার তাফসিরুল কুরআন মাহফিল এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই জনপ্রিয়তাই কি তার রাজনৈতিক জীবনের মূল অনুঘটক ছিল? ধর্মীয় মঞ্চ থেকে রাজনীতির মূল ধারায় প্রবেশ। 1979 সালে দেলওয়ার হোসাইন সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। সময়ের সাথে সাথে তিনি দলের অন্যতম সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ মজলিসের শুরার সদস্য হন। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচন, পিরোজপুর 1 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানীবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি। এরপর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন। 4 দলীয় জোটের অংশ হিসাবে একই আসন থেকে তিনি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রবেশ করেন। দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্য জোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি। সংসদে তার দেওয়া বক্তব্যগুলো তৎকালীন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু রাজনীতির পথ কখনো মসৃণ হয় না। 21 শতাব্দীর প্রথম দশকেই বাংলাদেশের রাজনীতির মেরুকরণ এমন এক মোড় নেয় যেখানে প্রতিটি রাজনৈতিক সমীকরণ রক্তের অক্ষরে লেখা হতে যাচ্ছিল। 2010 সালের 29শে জুন, রাত তখন গভীর। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে। কিন্তু সেটি ছিল একটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রথম দৃশ্য মাত্র। পরবর্তীতে তার বিরুদ্ধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরু হয়। 71 মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু সেটি ছিল একটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের প্রথম দৃশ্য মাত্র।
পরবর্তীতে তার বিরুদ্ধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক, সাক্ষ্য গ্রহণ এবং দেশ বিদেশের গণমাধ্যমের কড়া নজরদারির মধ্যে আসে সেই বহুল আলোচিত দিন 2013 সালের 28শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 দেলওয়ার হোসাইন সাঈদীকে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড বা ফাঁসির রায় প্রদান করে। রায় ঘোষণার সাথে সাথেই যেন পুরো দেশ এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। দেশের বিভিন্ন জেলায় শুরু হয় অভূতপূর্ণ সংঘাত ও সহিংসতা। কয়েক দিনের মধ্যে প্রাণ হারান বহু মানুষ। বাংলাদেশের বিচার ও রাজনীতির ইতিহাসে এটি ছিল অন্যতম একটি রক্তাক্ত অধ্যায়। ফাঁসির রায়ের বিরুদ্ধে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। 1 বছর পর 2014 সালের 17 সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মুজাম্মিল হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফাঁসির রায় পরিবর্তন করে তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে শুরু হয় 4 দেয়ালের এক নীরব জীবন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের। দীর্ঘ 13 বছর যেখানে বাইরের পৃথিবীর রাজনৈতিক ওঠানামা, রাজপথের স্লোগান কিংবা মাহফিলের লাখো মানুষের ভিড় সবকিছুই ম্লান হয়ে গিয়েছিল জেলের উঁচু দেওয়ালের ওপারে। এক সময়ের প্রকম্পিত কণ্ঠস্বর বন্দী হয়ে পড়েছিল ছোট্ট একটি কক্ষে। বার্ধক্য ও অসুস্থতা ধীরে ধীরে তাকে ঘিরে ধরে। 2013 সালের 13ই আগস্ট বিকেল বেলা কাশিমপুর কারাগারের আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভব করেন 83 বছরের বয়সী এই বন্দী আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় রাতেই অ্যাম্বুলেন্সে করে স্থানান্তরিত করা হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। 14 আগস্ট 2023 আইসিইউর দরজার বাইরে নিস্তব্ধতা ও উৎকণ্ঠা, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, সিসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্ট। রাত 8:40 মনিটরের আঁকাবাঁকা লাইনটি সোজা হয়ে যায়, বন্ধ হয়ে যায় একটি হৃদয় স্পন্দন। ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী আর নেই। কিন্তু আমাদের বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, হলুদ সাংবাদিকগুলো, সরকারের তৎকালীন ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারী হাসিনার পা চাটা সাংবাদিকগুলো কোনো নিউজ চ্যানেলে এই সংবাদ প্রচার প্রথম করতে চায়নি। মৃত্যুর পর কেটে যায় সময়, কিন্তু তার জীবন ঘিরে থাকা প্রশ্নগুলো আজও বাতাসে ভাসে। সমর্থকদের চোখে তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ এবং এক কালাজয়ী ধর্মীয় পথপ্রদর্শক। অন্যদিকে সমালোচকদের মতে তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের অংশ। তাকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছিল। রাজনৈতিক মেরুকরণ, বিচারের আইনি তর্ক এবং 13 বছরের এক দীর্ঘ বন্দি জীবনের সমাপ্তি ঘটিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। মানুষ চলে যায়, কিন্তু তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে যায় সব সময় স্মৃতির পাতায়। ইতিহাসের নিজস্ব বিচার পাওয়ার অপেক্ষায় আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর সেই কালো অধ্যায়ের রাত। আসলেই কি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হৃদরোগে মারা গিয়েছিল? আসলেই কি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী তাকে শহীদ করা হয়নি, তাকে খুন করা হয়নি, তাকে ইনজেকশন দেওয়া হয়নি? প্রশ্নটা এখনো হাজার হাজার দর্শকের মাথায় ঘোরপাক খাচ্ছে,
আদৌ কি তিনি হৃদরোগে মারা গিয়েছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার একটা ইশারায়? সেই প্রশ্নটা রেখেই আজকের এই শোটা শেষ করলাম। দ্য এন্ড অফ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। দেখা হবে অন্য কোনো এক দিনে রাজপথে, আবারও এক মিছিল নিয়ে কোনো এক স্বৈরাচারের বিরুদ্ধে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।